নতুন বছরে নানা ভাইয়ের দেওয়া গিফটগুলো পেয়ে সে তো খুবই খুশি। নতুন বছর আসতে না আসতে এমন গিফট পেতে তো সবাই পছন্দ করে। নতুন বছরে এমন অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে আমাদের সঙ্গে হরহামেশা ঘটে থাকে। এই যে যেমন আমরা নতুন বছরে বাসায় আসতে না আসতেই পিকনিক করেছি, আপনারাও কিন্তু অনেকে করেছেন। তো কে কে করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন যেই অংশটুকু দেখাবো এটা হচ্ছে আমার বাবার বাড়ির অংশ। তো বাবার জন্য আমার আব্বু কিছু গিফট নিয়ে এসেছে, তার সঙ্গে মিষ্টিও নিয়ে এসেছে। সে তো খুবই পছন্দ করে রসগোল্লা, এটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো মিষ্টিগুলো দেখে সে যতটা না খুশি হয়েছে, মিষ্টিগুলো দেখে বের করে রেখে এটাকে সরিয়ে রাখার পরে সে দেখার জন্য অস্থির হয়ে আছে যে বাকি ব্যাগগুলোর মধ্যে কি আছে। কিছুর অভাব থাকার প্রয়োজন হয় না। গিফট এমন একটা জিনিস, গিফট পেতে আমার মনে হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো ও ছোট মানুষ হয়েছে, তাতে কি হয়েছে, অনেক কিছু বুঝতে পারে। তো ব্যাগটা দেখে অনেক বেশি খুশি হয়েছে। এখন ব্যাগের মধ্যে ওর মনে হচ্ছিল যে কিছু একটা রয়েছে, এরপরে প্রতিটা চেন খুলে দেখতেছিল যে এর মধ্যে কি আছে। এখন পর্যন্ত আমিও জানি না যে আদৌ কিছু আছে কি না। তো পরবর্তীতে দেখি যে একটা রং পেন্সিলের বক্স, দেখতে একদম বালতির মতন। বাবাইটা তো দেখে একদমই বিশ্বাস করতে পারছিল না যে তার জন্য আবার রং পেন্সিলও নিয়ে এসেছে, তারপরে আবার এতগুলো। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ব্যাগের সঙ্গে ফ্রি দিয়েছে কিনা। আব্বু কয় না, ব্যাগের সঙ্গে ফ্রি দেয়নি, এটা আলাদা করে কিনতে হয়েছে। অনেক যে মহা মূল্যবান কিছু এমন কিছু না, কিন্তু বাচ্চাদের এই ছোট ছোট জিনিসেই ওরা এত বেশি খুশি হয়, যার জন্য অনেক বেশি ভালো লাগে। আর এই দেখুন, ও তো ব্যাগ দেখতেছে, সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের মেয়ে তার ব্যাগ নিয়ে চলে এসেছে, সে ওরকম ব্যাগ কাঁধে দিবে। তো বাবাইটা ব্যাগটা কাঁধে দিয়েও দেখলো যে ঠিকঠাক আছে কিনা। আর এটা হচ্ছে আমরা বাসায় চলে আসার পরে, বাসায় এসে পৌঁছাতে না পৌঁছাতেই পিকনিক। তবে পিকনিক করতে তো অনেক বেশি ভালো লাগে। যশোরে থাকতে আমরা অনেক বেশি পিকনিক করেছি, সেটা তো আপনারা সবাই জানেন। আর ওই বাসাতে অনেক বেশি লোক ছিল, এর জন্য পিকনিকের পরিমাণগুলো অনেক বেশি ছিল। আর এই বাসায় লোক সংখ্যাও কম, আবার অনেকে করে অনেকে করেনি, যার জন্য আমাদের খাবারের পরিমাণগুলো অনেক কম ছিল। তাতে কি হয়েছে, কম হলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। কম রান্না এমনিতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এদিকে দেখুন বাচ্চাগুলো গান শুনছে, নাচছে, সবাই সবার মতন করে অনেক বেশি আনন্দ করছে। পিকনিক মানেই আমার মনে হয় যে খাওয়া দাওয়ার মধ্যে কি আছে, বাচ্চারা একটু আনন্দ করবে, এটাই তো। এই বাসাটাতে 1 বছর হয়ে গেছে আমরা এসেছি, আর এই 1 বছরের মধ্যে আজই প্রথম পিকনিক করা হচ্ছে সবাই একসঙ্গে। ছাদের উপরেই রান্নাবান্না করা হচ্ছে। তো আজকে আমাদের একদমই সিম্পল রান্নাবান্না ছিল, খিচুড়ি, ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। তো আগে মুরগির মাংস রান্না করা হবে। তো সবাই সবার মতন করে হালকা পাতলা সাহায্য করার চেষ্টা করছি। আর যে নাড়ছে সে আমার প্রতিবেশী ভাবি। তো সে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, এবার মাংসগুলো দিয়ে সুন্দর করে কষাতে কষাতে রান্না করেছে। ফার্মের মুরগি তো এত বেশি খাওয়া হয় না, এত বেশি কি একদমই খাওয়া হয় না। তার মানে এই না যে একেবারেই খাই না, কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। মাংস রান্না করা নিজে রান্না করি বলে হয়তো ভালো লাগে না, আসলে এমনটা না, ভাবি অনেক টেস্টি করেই রান্না করেছে, যার জন্য খেতেও বেশ ভালো লেগেছে। আর এদিকে বাচ্চারা বাজি ধরানোর জন্য ব্যাকুল হয়ে আছে। দেখুন কি পরিস্থিতি, একটা বাজি ফোটাতে যেয়ে মনে হয় 10 বার দৌড় মেরেছে, তার মানে কতটা ভয়। আবার বাজিও ফুটাতে হবে, ভীতু সবগুলো। যদিও ওদের কি দোষ, আমিও হয়তো এরকমটাই করতাম। মরিচগুলো সব থেকে প্রথমে ভেজে তুলেছি, যার জন্য ভাবি সবাই বলতেছিল যে একটু লবণ দিয়ে যদি মরিচটা ভেঙে রাখা হয় তাহলে আর নরম হয়ে যাবে না। তো বলতে বলতেও যত সময় পর্যন্ত আমি মরিচটা ভেঙেছি তত সময় পর্যন্ত নরম হয়ে গেছে। আর এই যে দেখেন, ইনি যখন কোনো রান্নাবান্না হয় তার একটু মশলা না খেলে ভালো লাগে না। তো এভাবেই একে একে আমরা রান্নাগুলো শেষ করে নিচ্ছি। প্রথমে তো মাংস রান্না হয়ে গেল, মাংস নামিয়ে এখন খিচুড়ি রান্না হবে। তো আমাদের পাতিলের থেকে চুলার পরিমাণ অনেক বেশি ছোট, তো ভয় পাওয়া যে পড়ে না যায়। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর এর মধ্যে কয়েকটা জিরে দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার চাল দিয়ে দেওয়া হলো। চাল দেওয়ার পরে হলুদ গুঁড়ো, শুকনা মরিচ পাউডার, এরপরে লবণ দিয়ে ভালো করে বেশ কিছু সময় চালগুলো ভাজা হয়েছে। ভাজার পরে আবার রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা
দেওয়ার পরে আবার কিছু সময় চালগুলো ভেজে পানি দিয়ে এই তো বসিয়ে দেওয়া হয়েছে। আর চারিদিকে সবাই এসে শুধু বারবার বলছে আন্টি খিচুড়ি হলো কিনা, খিচুড়ি হলো কিনা। সবারই ক্ষুধা লেগে গেছে, কারণ বিকাল থেকেই রান্নার গোছগাছের কারণে কেউ কিন্তু নাস্তা করতে পারেনি, যার জন্য সবাই খুবই ক্ষুধার্ত। আর এই তো এর মধ্যে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, তো আমি একটু আপনাদের তুলে দেখাচ্ছি। রান্না করার সময়ও সুন্দর কালার ছিল, তো এখন আরও বেশি সুন্দর কালার চলে এসেছে। আর খিচুড়িটাও মাশাল্লাহ এত বেশি মজার হয়েছে, যতটা দেখতে সুন্দর খেতেও সুন্দর। তো সবাই সবার মতন করে মজা করছে, দুষ্টুমি করছে। আর এই যে ইনি এমন ভাব করছে যে কতই কিন্তু খেতে পারবে, আসলে খাওয়ার সময় ততটা খেতেও পারেনি। আর এবার সবাই খেতে বসবো, যার জন্য লবণ দিয়ে আর একটু হচ্ছে সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখা হয়েছে। ভাবিরা খাবার বাড়ছে, সবাই সবার মতন ব্যস্ত কাজে কর্মে। আর এদিকে বাচ্চাদেরও বসিয়ে দেওয়া হয়েছে, আর খাবারটা আমরা ছাদের উপরেই বসে খাওয়ার চেষ্টা করছি। আর সব শেষে বাকি থাকে পান খাওয়া, সেই কাজটাও সবাই সেরে নিচ্ছে। সবাই একসঙ্গে থাকলে হয়তো আরও বেশি মজার হতো, তো যারা ছিল না তাদেরকে অনেক বেশি মিস করেছি। আর এটা হচ্ছে 1 তারিখ বই উৎসবের দিনে বাবা এটাকে নিয়ে তো আমি স্কুলে এসে বসে আছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আমাদের ডিসি সাহেবের জন্য। ওনারই বা কী দোষ, উনি তো আরও কয়েকটা স্কুলের কাজ শেষ করে তারপরে হচ্ছে এখানে এসেছে। তো আমরা সবাই তো ওনার দিকে তাকিয়ে বসে আছি, কখন বই দিবে, কখন বই দিবে, সেই সকাল থেকে অপেক্ষা করছি। আর এখন প্রায় 1টা বাজে। তো একদিনে তো সব ক্লাসের বই দেওয়া সম্ভব না, প্রতিটা ক্লাসের 3 জন করে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছেন তাদেরকেই শুধুমাত্র বই দিয়েছেন। তো এই যে বই পেয়ে সে তার বন্ধুদের সঙ্গে বসে আছে। আর কিছু সময় থেকে আর একটুও বসে থাকতে ভালো লাগতেছিল না, তো বাবা এটাকে নিয়ে চলে এসেছি বাহিরে। তার কিছু কেনাকাটা ছিল, সেগুলো শেষ করলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।